নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, এটাও করবো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেখো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে আমি এনার্জিটা খুব ভালো করে পিক করতে পারি। নতুন কেউ না কেউ থাকো বলে কথাটা বলতে হয়। জেনারেল রিডিং, খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিয়ে, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যেটা মিলবে সেটুকু রাখবে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবছে। চলো দেখে নিই, তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবছে। তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবছে। প্লিজ আনসার হেল্প করো, প্লিজ আনসার হেল্প করো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তোমাদের পার্টনারের সাথে মিলবে, কিছুটা বা তোমার দুজনের সাথে মিলবে। চলো দেখে নি, তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবছে। ভাবছে তো। দেখো, কনভারসেশনের কার্ড এসছে। তুমি যার কথা ভাবছো সেও ভাবছে তোমার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে। সে তোমার ফোন করতে চাইছে, তোমার ভয়েস শুনতে চাইছে, হয়তো তোমাদের কারোর গলার স্বর খুব মিষ্টি, সেটাও হতে পারে। আবার তোমার কথা মনে পড়ছে, বা তোমরা হয়তো ফোনে অনেকক্ষণ কথা বলতে, সেগুলোকে সে মিস করছে। মোট কথা, তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে। তুমি কি ভাবছো? তুমিও হয়তো ভাবছো কথা বলার কথা, মেসেজ করার কথা, দেখা করার কথা। সেও সেরকমই ভাবছে। সেও ভাবছে কনভারসেশনের দরকার আছে তোমার সঙ্গে। তোমার সঙ্গে সে যখন কথা বলছে, সে তার তখন খুব ভালো ফিল হয়। তোমার সাথে কথা বলে তার খুব ভালো ফিল হয়। যেখানে কেউ তো চাইছে তোমাদের সঙ্গে কনভারসেশন না শুরু হবার, না তো হয়তো কনভারসেশন তোমাদের মধ্যে হয় যথেষ্ট, সেটাকে সে কন্টিনিউ করতে চায়। আর এখানে তোমার কারোর ভয়েস হয়তো খুব ভালো, এবং সেটাকেও তার পার্টনার খুব মিস করছে। এখানে দুটো এনার্জি আছে। একটা হচ্ছে কেউ মিস করছে তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে যখন, তখনের সময়টা। আর কেউ হয়তো তোমাদের সঙ্গে কথাবার্তা যখন বলছে, তার খুব ভালো ফিল হচ্ছে। তোমরা যেরকম ভাবে মিলবে নেবে। তবে আমি যেটা প্রশ্ন রেখেছিলাম, যে তুমি যার কথা ভাবছো সে কি তোমার কথা ভাবছে। হ্যাঁ, ভাবছে তো। ভাবছে, এবং শুধু ভাবছে না, কথা বলার কথা ভাবছে। হয়তো তোমরা অনেকে মেসেজ রিসিভ করবে, বা তোমাদের মধ্যে কোনো কনভারসেশন হবে, সেটাও হতে পারে। কার্ডটা এসে পড়লো সোল কানেকশন। ঠিক আছে, যদিও আমি নিলাম না, তবু একটা মেসেজ তো দিয়ে গেল। আমি যখন রিডিং করে যাই, কিছু হোক না কেন, আমার মনে হয় যে তখন কিছু না কিছু তার মানে থাকে। এখানে দেখো, আনএক্সপেক্টেড আউটকাম। ঠিক আছে, তো তোমাদের এখানে তোমরা যে এক্সপেক্ট করছো না সেরকম কিছু আউটকাম হতে চলেছে, এবং সেটা খুব ভালো কিন্তু। কারণ এখানে তোমরা হয়তো, যারা সেপারেশনে আছো, যারা কনভারসেশন করবে ভাবছো, তারা হয়তো হট করে দেখবে উল্টো দিকে মানুষটার কাছ থেকে কিছু মেসেজ হলো, বা কথাবার্তা শুরু হলো, বা হয়তো হঠাৎ করে তোমার দেখা করতে যাওয়া ঠিক হলো। মোট কথা, তোমরা যেটা আশা করছো না সেরকম কিছু ঘটতে চলেছে তোমাদের সঙ্গে, এবং সেটা কিন্তু ভালো। তারা কার্ড সেটাই বলছে। তোমাদের এই যে সম্পর্কটা, আমি এটা আগেও বলেছি, কিছুদিন ধরে এরকম ভাইবস পাচ্ছি, কিছু ভালো পরিবর্তন ঘটবে। কারোর হয়তো 10%, কারোর হয়তো 20%, কারোর হয়তো 100%। সেটা নির্ভর করছে সম্পর্কটা কেমন হয়ে আছে। ঠিক আছে, যাদের হয়তো একদমই কমিউনিকেশন বন্ধ, তারা তো আর বিয়ে বিয়ে করতে চলে যাবে, সম্ভব না। যারা একদমই, যাদের কমিউনিকেশন বন্ধ, তারা হয়তো দেখবে একবার দুবার ফোন আসছে, বা হাই হ্যালো দিয়ে কথা শুরু হচ্ছে। যাদের মধ্যে কমিউনিকেশন আছে,
তাদের হয়তো কমিউনিকেশনটা বাড়ছে, কথাবার্তার পরিমাণটা বাড়ছে, তোমরা যাকে এবার একটা কমফর্ট জোন দিচ্ছ, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে। আর এখানে যাদের কনভারসেশনটা ভালো হচ্ছে তারা হয়তো সময়টা বাড়াচ্ছে, এরকম ভাগে ভাগে হচ্ছে। কিন্তু এখানে সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনার কিন্তু তুমি যার কথা ভাবছো সে কিন্তু তোমার কথা ভাবছে, এবং সেটা কিন্তু ভালোই ভাবছে, দুটো কাজ বললো ভালোই ভাবছে, যোগাযোগ করার কথাই ভাবছি, সারপ্রাইজের কথা ভাবছি, যখন তোমাদের সম্পর্কটা ভালো ছিল তখনকার কথা ভাবছি, মোট কথা নেগেটিভ কিছু ভাবছে না আপাতত। এখানে দেখো, তোমরা হয়তো সেপারেশনের কারণ নেগলেক্টেড কেউ ফিল করেছো, না তুমি না তো সে, সেটাকে সে চায় না যে আর সেটা কন্টিনিউ হোক। যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে সে সেটাকে শুধরে নিতে চায়, যদি তুমি ফিল করো যে তুমি নেগলেক্টেড হয়েছো, বা সে হয়তো ফিল করছে সে নেগলেক্টেড হয়েছে, তোমরা চাইছো মানে তোমার পার্টনার চাইছে সেটাকে ঠিক করে নিতে। তোমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকেও থাকে, তোমার পার্টনার এটাই চাইছে সেগুলোকে ঠিক করে নিতে, এবং সেটাই দরকার। সেগুলোকে টেনে নিয়ে গিয়ে কি লাভ, তার থেকে সেগুলোকে যদি ঠিক করে নেওয়া হয় সেখান থেকে তোমরা অনেক কিছু পাবে। মানে পাবে মানে এখানে সম্পর্কটাতে অনেক কিছু আবার তোমরা বাঁচতে পারবে, সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারবে। তোমার পার্টনারও সেটাই ভাবছে যে ছোট ছোট সামান্য বিষয় নিয়ে আমরা ঝগড়া করে সময় নষ্ট না করে যদি আমরা ছোট ছোট কিছু ভাবে ইনভেস্ট করে সম্পর্কটা করে সমৃদ্ধ করি, বেস্ট হবে। কমিটমেন্ট, তোমার পার্টনার এখানে তোমাকে তোমার সঙ্গে কমিটমেন্টে আসতে চায়। এখানে এরমও হতে পারে যে তোমরা হয়তো, দেখো এই কার্ডটা বারবার আসছে, ঠিক আছে, এই কার্ডটা তোমরা দেখতেই পাচ্ছ বারবার এরকম, যে দেখে আমি ইউজ করি না কেন এরকম ধরনের কার্ড আছে, কমিটমেন্ট, এঙ্গেজমেন্ট, ওয়েডিং রিংস। তো কেউ তো যাচ্ছ, যারা হয়তো বিয়ের দিকে এগোছো, তাদের হতে পারে যেহেতু যেহেতু এরকম ধরনের কার্ড আছে, তো অনলাইন তোমাদের সম্পর্ক হয়েছে। এখন যে অ্যাপস গুলো আছে আমি নাম তো করতে পারবো না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেরকম কোনো অ্যাপ থেকে তোমাদের আলাপ হয়েছে, তোমাদের হয়তো বায়োডাটা মিলেছে, তোমরা হয়তো একে অপরের সঙ্গে মানে কমিউনিকেট করেছো, এবং তোমরা হয়তো একটা কমিটমেন্টের দিকে এগোতে চলেছো। এরকম অনেকেই আছে যারা হয়তো আশীর্বাদ বা রেজিস্ট্রি বা তোমার কথাবার্তা বাড়ির লোকের সঙ্গে এরম দিকে এগোচ্ছ। এটা আমি ধরলাম, ধরে নাও 25%। বাদ বাকি যারা রইলো তারা হচ্ছে তাদের পার্টনারকে বলতে চায়, তাদের পার্টনারকে কমিটমেন্ট দিতে চায়, তাদের পার্টনারকে বোঝাতে চায় যে তারা তার সঙ্গে কানেক্টেড থাকতে চায়। এগুলো বোঝানোর জন্য তারা পার্টনারকে বলতে চায় তোমাদের সঙ্গে তোমরা যেটা মিলবে সেটাই নিয়ে। কিন্তু যেহেতু যে এনার্জি গুলো কন্টিনিউ আসে সেগুলোকে আমাকে তোমাদের একবার করে বলে দিতেই হয়, বা দেওয়াটা উচিত। এখানে দুটো মেসেজ তোমাকে দিলাম, তোমরা তোমাদের মতন করে নেবে। কারোর হয়তো হতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠানে কি তোড়জোড় চলছে, বা কোনো কোথাও বিয়ের কথাবার্তা চলছে, যেটা কথাবার্তাটা ভালোর দিকে যাচ্ছে সেরকম কিছু হচ্ছে। আর কারোর ক্ষেত্রে 70 ভাগ মানুষ যারা পার্টনারের সঙ্গে একটা নতুন করে শুরু করছে, বা তাদের মনে যেটা ফিলিংসটা আছে সেটা শেয়ার করছে, বা পার্টনারকে কিছু বলতে চাইছে, কিছু প্রমিস করতে চাইছে, দিয়ে কমিটমেন্টে আসতে চাইছে। আচ্ছা দেখো, এখানে দেখো, যারা বিয়ের দিকে যাচ্ছ, যারা আশীর্বাদ বলো, এঙ্গেজমেন্ট বলো, যাই হোক এরম যারা দিকে যাচ্ছ, যারা হয়তো কোনো অ্যাপ থেকে এগিয়েছো, কারণ এখানে অনলাইন ব্যাপারটা আসছে, হ্যাঁ, সেখান থেকে বলবো যারা এই পুরোনো সম্পর্ক থেকে তারা মুভ অন করে গেছে, যে নতুন কোনো সম্পর্কের কাছে গেছে, যেটা তোমরা তোমাদের পার্টনারের এনার্জি দেখলেই বুঝতে পারবে। কিন্তু এখানে যারা আছো, 75% যারা আছো সম্পর্কে, তারা কিন্তু আবার চেষ্টা করছে তোমাদের সাথে শুরু করার। চ্যাপ্টারটা নিউ কিন্তু সেটা তোমাদের সঙ্গেই কন্টিনিউ করার, সেখানে কিন্তু তারা মুভ অন করে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক করছে না। কারণ এখানে কিছু মানুষের হয়তো আছে যারা মুভ অন করে গেছে, গিয়ে নতুন ভাবে কোথাও শুরু করেছে সম্পর্ক। এখানে বেশিরভাগ মানুষ যারা আছে তারা
যে সম্পর্কটা একটা জায়গায় পজ হয়ে আছে সেটাকে চালাতে চাইছে, সেটাকে আবার নতুন করে শুরু করতে চাইছে, মানে একে অপরের সঙ্গে আবার শুরু করতে চাইছে। এটা তোমাদের সঙ্গে যতটা মিলবে নেবে। তবে তোমার পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা বলো বা তোমাদের সঙ্গে তুমি যখন তার কথা ভাবছো, সে যখন তোমার কথা ভাবছে, তার ভাবনা চিন্তা কিন্তু এগুলো আসছে। তুমি যার কথা ভাবছো তার ভাবনা চিন্তা কিন্তু এগুলো আসছে যে তোমার সঙ্গে সে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, যাই কিছু হয়ে যাক না কেন সেই সম্পর্ক থেকে চলে যেতে চায় না, এরকম কেউ ভাবছো। আর 25% মুভ অন করে গিয়ে নতুন সম্পর্কতে ইনভেস্ট করেছো বা সেখানে আছো, সেগুলো তোমার পার্টনারের এনার্জি দেখলে বুঝে যাবে কে তোমার সাথে আছে আর কে তোমাকে ছেড়ে চলে গিয়ে অন্য কোথাও সম্পর্ক করেছে। সেটা ভাইব্রেশনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, আচার আচরণ ভাইব্রেশন সবে। এখানে তোমার পার্টনার তোমায় কিছু দিতে চায়, কিছু সারপ্রাইজ দিতে চায়, কিছু বলতে চায়, কিন্তু সে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে। তার কোথাও মনে হচ্ছে সঠিক সময়টা এলে বলবে। অ্যাকচুয়ালি যারা সেপারেশনে থাকে তাদের একটা ভয় কাজ করে, যদি আবার কিছু হয় বা যদি কিছু তোমাদের সম্পর্কতে গন্ডগোল হয়, এটা ভয় কাজ করে। তার জন্য সে অপেক্ষা করছে একটা ভালো সময় এলে তখন আমি তোমাকে বলবো, এরকম একটা ব্যাপার চলছে। তার জন্য সে ফুল তো এনেছে, কিন্তু দেখো হাতটা পেছন দিকে রেখেছে, তার মানে সে লুকিয়ে রেখেছে। তো তোমার পার্টনারও কিছু না কিছু বলতে চায়, তোমাকে এক্সপ্রেস করতে চায়, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সে সঠিক সময়টা অপেক্ষা করছে। একটু মানে এক্সপ্রেস করার পর যাতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য আর কি বললো, বলে হচ্ছে ঝামেলা হলো সেটা যেন না হয়। কনফিউশনে সে একদমই থাকতে চায় না, তুমি যার কথা ভাবছো সে কনফিউশন চায় না, সে তোমার সঙ্গে সম্পর্কে ক্লিয়ারিটি চায়। সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কে বোঝাপড়াটা খুব ভালো থাকবে, সেটাই চায়। যে তোমার জন্য সে স্ট্যান্ড নিতে চাইবে বা পারবে, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমরা যে একে অপরকে ভালোবাসো পছন্দ করো সেটাও জানা দরকার। পাঁচজনে কি জানলার থেকে বড় কথা যে তোমরা দুজনে একে অপরকে কি দেখছো, কি ভাবছো, কার জন্য। তো এখানে দেখ, ফার্স্টে যদি বলি তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে, তো কনভারসেশন, তোমার সঙ্গে সে কনভারসেশন করতে চায়, তোমার কিছু বলতে চায়, কিছু শুনতে চায়, এবং সেটা খুব ভালো মুডে। মোট কথা সে ভালো করে সময় কাটাতে চায় তোমার সঙ্গে। এছাড়া এখানে দেখো আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যা ভাবতে পারছো না সেরকম ভালো কিছু তোমাদের জীবনে আসতে চলেছে, বা তোমাদের সম্পর্কে ভালো আসতে চলেছে। যারা সেপারেশনে আছো তারা একটু নেগলেক্টেড ফিল করছো, দুজনের তরফ থেকে বলছি, সেগুলো তারা মিটিয়ে নিতে চাইছো, তারা চাইছো না যেটা নিয়ে তারা চলো। আর এখানে তোমরা কমিটমেন্টে আসতে চাইছো। কেউ আছো যারা বিয়ে শাদীর দিকে এগোচ্ছ, কোনো না কোনো তোমার ধরো অনুষ্ঠান চলছে বাড়িতে বা হবে এরকম তোড়জোড় চলছে। আর কোথাও কোথাও নতুন করে সে শুরু করেছে, পুরোটা চ্যাপ্টারটাকে বন্ধ করে। তবে এখানে কিছু মানুষ এটাও চাইছে, বেশিরভাগ মানুষই করবো, যে এখান থেকেই শুরু হতে। তোমার পার্টনার কোথাও তোমার প্রচুর ইমোশন আছে সেটা দেখাতে চায়, বলতে চায়, অনেক কিছু চায়, কিন্তু সময় বা পরিস্থিতির জন্য সে বলতে পারছে না। কনফিউশন সে চায় না, তার অস্বস্তি ফিল হয়। তার মনে হয় যে সম্পর্কটা এত ভালো, সেই সম্পর্কের মধ্যে কনফিউশন না, একে অপরের পাশে থাকাটা খুব প্রয়োজন। তো তোমার পার্টনার যদি বলি ভাবনা চিন্তা কেমন, তুমি যার কথা ভাবছো তার ভাবনা চিন্তাও খুব ভালো, কোনো নেগেটিভিটি তো কোনো কিছু নেই, শুধুমাত্র পজিটিভিটি আছে। তবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো। কখনো কোনো নেগেটিভ কিছু ভেবো না, নেগেটিভিটি তো ভেবোই না। তার সাথে এটাই বলবো, প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।